গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিন। আমরা আছি, মোটামুটি আছি। এই যে সকালে বাসি কাজ করে পুজো দেওয়া হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে চিজ আর মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ। এই যে একটু ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ করে। না ধরো, মেয়েরা দেখো একটু খাইয়ে এই যে এরকম মেয়োনিজ আর চিজ দিয়েছি। এই যে পুরো ব্যাস, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এবার বানাবো চা। এই যে চা বসিয়ে দিয়েছি। দেখেছো কি করছে? দেখেছো? এই তুই ওগুলো বার করলি কেন? বিছানায় ওগুলো ছুঁড়ে ফেলছিস কেন? হ্যাঁ, বন্ধুরা এই যে লাঞ্চ রেডি করছি। এখন তো প্রায় 12:30 বাজে। সকালে তো ব্রেকফাস্ট হলো, তোমরা দেখলেই। স্যান্ডউইচ করলাম, মানে চিজ দিয়ে মেয়োনিজ দিয়ে যে ব্রেডটাকে একটু সেঁকে নিয়ে একটু মাখন দিলাম আর একটু চিজ একটু মেয়োনিজ দিয়ে তাই খাওয়া হলো সকালে টিফিন। এখন এই দুপুরের খাওয়া দাওয়া রেডি করছি। আজকে তো সানডে, সবার বাড়ি মানে সানডেতে একটু ভালো মন্দ রান্নাবান্না সব চলছে, কিন্তু আমি আর করছি না। আজকে আমার বাড়িতে নিরামিষই চলবে। বাট নিরামিষ ঠিক বলা চলে না, ওই খাওয়ার সময় দুটো ডিম ভেজে নেওয়া হবে। যেহেতু এই গরমে না মাংস ফাংস কোনো কিছু ভালো লাগছে না, বা তেল মশলা বেশি কোনো তরকারি বলো আর যাই বলো না কেন খুব একটা ভালো লাগছে না। তো এই জন্য হচ্ছে আজকে মাংস হবে না, বা অন্য কোনো কিছুই, মাংস মাছ কোনোটাই হবে না। সাদা মাটা রান্না। এই যে ভিন্ডিটা ভাজা করব, পাতলা করে মুসুরির ডাল করব রসুন ফোড়ন দিয়ে, আর হচ্ছে ভেন্ডি ভাজা। এই দেখতে পাচ্ছ, ভুল করে না আজকে ভেন্ডিটা আগে ধুয়ে না নিয়েই পরে জল দিয়েছি, দেখো তার জন্য নালা নালা হয়ে গেছে। আর হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। এর মধ্যে দেওয়া আছে বেগুন আছে, ডাঁটা আছে, পটল আছে, কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো আছে, লাল ডাঁটা সাদা ডাঁটা দুটোই দেওয়া আছে, পটল রয়েছে, গাজর রয়েছে একটু, আর একটা দুটো ভেন্ডি দিয়েছি। ব্যাস এই হচ্ছে পাঁচমিশালি সবজি হবে এটা। আর হচ্ছে তোমার ইয়ে করব, ডাল করব, আর একটু শাক ভাজা করব। অল্প শাক কেটে নিয়েছি, সাদা শাক আর লাল শাক, ওটা ভাজা করব। আর হচ্ছে তোমার খাওয়ার সময় দুটো ডিম ভেজে নেবো। ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো সাদামাটা খাবার, সবই নিরামিষ। তো তোমাদের কার কার বাড়ি কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে করে আমাকে জানিও। প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করো, এবং লাইক শেয়ার কমেন্ট প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। তোমরা তো ভালোই জানো যে এইগুলো, এই ভিডিও করা নিয়ে, রিলস করা নিয়ে আমাকে অনেক ছোট বড় কথা, অনেক ব্যঙ্গ তামাশা হাসি ঠাট্টা অনেক কিছু সহ্য করতে হয়েছে, বা এখনও কম বেশি সহ্য করতে হয়। কিন্তু এখন আমি কারোর কথায় কোনো কেয়ার করি না। আই ডোন্ট কেয়ার কথাটা আছে না, আমি নিজেকে সেটাই বুঝিয়ে নিয়েছি। তো তবু তোমাদেরকে বলবো, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, সাহায্য করো। আমার ইউটিউব ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো প্লিজ প্লিজ প্লিজ। ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। আর ফলো সাবস্ক্রাইব করো আমার। তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমার কিন্তু ফেসবুক পেজে আর বেশি বাকি নেই, 100 কত বাকি আছে, 100 সামথিং, ওই
ফাট মানে 160 ফাট বাকি আছে। 160 বাকি হলে আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। তো প্লিজ তোমরা আমাকে খুব খুব খুবভাবে ফলো করো এবং শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক দুটোই আমার ফেসবুকে দেওয়া আছে। আমার ফেসবুকের নাম হচ্ছে মিষ্টি দে। সার্চ করলে তোমরা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবে মিষ্টি দে। ওইটা হচ্ছে আমার ফেসবুক আর ফেসবুক পেজ এবং ইউটিউবের লিঙ্ক তোমরা হচ্ছে ওখানেই পেয়ে যাবে, লিঙ্ক দেওয়া আছে। তো যাই হোক, এরকম পটল এই ভেন্ডিটা না ধুয়ে নিইনি বলে, মানে ধুয়ে কাটিনি বলে এরকম নালা নালা হয়ে গেছে। তো আর কি করব, কিছু করার নেই, এইরকমভাবে ভাজতে হবে আর কি। এই দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভেন্ডি অল্পই ভেজেছি, কারণ হচ্ছে আমার বড়মশাই ভেন্ডি ভাজা খুব একটা খায় না। এই দেখো কড়াইতে তেল ছিল আর অল্প একটু তেল দিয়ে এবার আমি শাকটা বসিয়ে দিচ্ছি। রসুন ফোড়ন দিয়েছি, আর কিছুই দিইনি। ভাবলাম একটু দেবো, শুকনো লঙ্কা দেবো, তার দেওয়া হলো না, থাকে। তো আর এই যে লঙ্কা, বেশ কিছুটা লঙ্কা দিয়ে দিলাম। শাকে একটু লঙ্কা বেশি না দিলে ভালো লাগে না। তো এই যে এবার আমি শাকটা ঢেলে দেবো। ওটা আলু না, ওটা আম, টক ঝাল কেউ না, লঙ্কা ওতে। তো এই দেখো শাকটাকে আমি ঢেলে দিচ্ছি। এই যে শাকটা পুরো ঢেলে দিয়েছি। এবার নুন হলুদ সব পরিমাণ মতো দেবো, যতটুকু লাগবে। কি হ্যাঁ ভাত, তুমি যাও ঘরে যাও। এই যে হলুদ দিয়ে দিলাম, শাকে বেশি হলুদ লাগে না, ওই জন্য হলুদটা কমই দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দেবো। এ দেখো শাক আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেবো। শাকটাকে একদম দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এই শাকগুলো না খেতে খুবই ভালো লাগে। একটু কাসুন্দি গরম ভাতের সাথে শাক ভাজা হবে, আর কাসুন্দি কেউ খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করো। কাসুন্দি দিয়ে শাক ভাজা খেতে খুব সুন্দর লাগে, একটু খেয়ে দেখো একদিন। বন্ধুরা এই দেখো শাক ভাজা নামিয়ে নিয়েছি, আর ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার আমি বড়মশাইয়ের জন্য ডালের পাতে এই যে লাল নীল সবুজ এইসব পাঁপড়গুলো যদি হয় না, ও খুব ভালো খায় এগুলো। তো ওর জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে এবার এই যে পাঁপড়গুলোকে একটু ভেজে নেবো। এ দেখো আরও এক প্যাকেট রয়েছে, তো আমি দেখলাম না এই কটা ভাজলে হয়ে যাবে। পাঁপড়টা ওই খায়, আমি খাই না, ওই জন্য ওর এতেই হয়ে যাবে। তো ওই কটাই ভাজবো, বেশি ভাজবো না। আর হচ্ছে মেয়ের জন্য অল্প একটু এই পাঁপড়টা ভাজবো। ও এখন টিভি দেখছে, আমি দেখাচ্ছি তোমাদের। কার্টুন চান টান করে দিয়েছি মেয়েকে, একটু মুসুম্বি লেবুর রস করে খাওয়ালাম, খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে গুছগাছ করে দিয়েছি। ও খাটে বসে বসে টিভি দেখছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। একটু ওয়েট করো, আমি একটু পাঁপড়টা ভাজা করে তুলে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি মেয়ে কী করছে। তো এই দেখো পাঁপড়টা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। আমি জানি ও দুপুরবেলা যেই খেতে বসবে না, খাওয়ার সাথে সাথে তখন বলবে কি মাম্পি পাঁপড় ভাজনি, এটা বলবে। কারণ ডাল হলেই ওর পাঁপড় হলে ও খুব খুব খুশি হয়। মানে ভাত যতটা না খায় তার চেয়ে বেশি খায় পাঁপড়, এরকম একটা ইয়ে। আর এইসব ভাজা পোড়া ওর খুবই ভালো লাগে, কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না। আমার ভাজা পোড়াটা আমি একটু এড়িয়ে চলি। তারপরেও আমার এরকম চেহারা, তোমরা তো দেখেইছো, অনেকটা মোটা হয়ে গেছি আমি। মেয়ে যখন পেটে ছিল তখন আমি মোটা ছিলাম না, তোমাদের সাথে আমি সেই তখনকার ভিডিও হোক বা ফটো হোক আমি শেয়ার করব। আমি যখন আমার পেটে ছিল, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন কিন্তু আমি এত মোটা ছিলাম না, এখন যতটা মোটা। তো এই যে এই পাঁপড় অল্প করে কটা মেয়ের জন্য ভাজবো। ওকে লাল নীল পাঁপড়টা দেবো না ভাবছি, তাই এটা একটু ভাজবো। এটা অল্প কটা ভেজে দিই, ও টিভি দেখতে দেখতে খাবে খুনি। এই দেখো পাঁপড় পুরো রেডি ভাজা। এবার আমি কড়াইতে 2 পিস বেগুন ভেজে নিচ্ছি আমার জন্য। আমি যেহেতু পাঁপড় ভাজা খাই না, তোমাদের সাথে তো সেটা আমি বললামই। তো আমার জন্য এই যে 2 পিস বেগুন, আমার এই বেগুন ভাজা অবশ্য আমি ডাল খাই না, তো আমি বেগুন ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এই যে একটা টিফিন বক্সে ঢুকিয়ে রাখলাম, তাহলে নরম হবে না, এরকম রাখা চাপা ঢাকা দেওয়া থাকলে। তো এই যে আর মেয়ে, এই দেখো মেয়ে কী করছে, এই যে
এরম করে টিভি দেখতে হয়। ওই যে ছোট বাচ্চাদের বই চালিয়ে দিয়েছি, ও সেটাই বসে বসে দেখছে। আর এই যে কুলারও চালিয়ে দিয়েছি, ওইটা বসে বসে দেখছে। এরকম লাইট ফাইট অফ করে দিয়েছি, জানলার পর্দাও নামিয়ে দিয়েছি, কারণ হচ্ছে প্রচণ্ড জানলাতে রোদ আসছে। দেখো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রচণ্ড মানে রোদ, প্রচণ্ড প্রচণ্ড রোদ, অসম্ভব রোদ। আমি এখন উনুনে ভাতটা বসাতে যাব, তরকারিটা বসিয়ে দিয়ে নিয়ে। এরকম তো এই যে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আজকে 5 ফোড়ন দিলাম না, 5 মিশালি সবজিটা এবার বসিয়ে দেবো। তাই এগুলো কালো জিরেটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে তরকারিটা মানে সবজিটা আর কি ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এর মধ্যে কী কী দেওয়া আছে। এই গরমে এরকম ঠান্ডা এসব কালারফুল সবজি দেখবা, সবজিতে একটা তরকারি একটু ঝোল হবে, পাতলা পাতলা হবে, খেতে কিন্তু ভালোই লাগে, পেটটাও ঠান্ডা থাকে। তো সেই জন্যই বড়মশাই বললো, মানছি এই গরমে মাংস মাছ কোনো কিছু ভালো লাগবে না, তুমি ডাল করো আর একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি করো। আমি বললাম ঠিক আছে তাই করবো। তো সেটাই করলাম, বড়মশাই যখন বলেছেন তখন সেটাই করা উচিত। আর তাছাড়াও সত্যি বলতে আমারও মাংস ভালো লাগবে না, মানে মেন হচ্ছে গরম, তারপরে হচ্ছে রান্না এই গরম মানে গ্যাসের সামনে বলো আর উনুনের ধারে গিয়ে বলো, রান্না তো সে করতেই হবে, কিন্তু সেই কষ্ট, প্রচণ্ড গরমের কষ্ট, একটা তাপ, কতটা কষ্ট নিশ্চয়ই তো তোমরা মানে মেয়ে ছেলেরা যারা রান্না করে তারা তো জানে যে রাঁধতে গেলে কান্না পেয়ে যায়। তো এইটা ভাজা হোক ভালো মতন, সেদ্ধ হোক আর কি, এটা হতে থাকুক। আমি ততক্ষণে ওই সাইডে কিছু কাজ বাকি আছে করে নিই, আর ভাতটাও বসিয়ে। সবজিগুলো সব সেদ্ধ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, দিয়ে একটু ঝোল রাখবো। একটু জলটা সেই বুঝেই দিলাম, সেদ্ধ হওয়া পর্যন্ত দেওয়া থাকবে। তো এই যে, আর ওইদিকে উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের সাথে। তরকারিটা ফুটতে থাকুক। এই দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি, উনুন জ্বলছে। এই দেখো নিরামিষ তরকারি কিন্তু হয়ে গেছে, চিনি টিনি দেওয়া হয়ে গেছে, একটু চিনি দিয়েছি আর একটু কাঁচা দুধ দিয়েছি। নিরামিষ তরকারিতে দেখবে একটু মিষ্টি আর একটু কাঁচা দুধ হালকা করে দিলে না খেতে আরও সুন্দর লাগে। তো এটা আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে আমি হচ্ছে ডাল বসিয়ে দেবো, ডাল সেদ্ধ। এই যে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে ওইদিকে একটু কাজ আছে কলপারে, সেই কাজগুলো করে আসি। এই যে ডাল সেদ্ধ হয়ে সব লবণ হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার সোমবারা দেবো, সোমবারা দেওয়ার জন্য কড়াইতে এই যে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েছি, আর দিয়েছি এই যে থেতো করে রাখা রসুন। তো এই যে রসুনটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হবে। এই ডালটা না আমার বর খেতে খুবই ভালোবাসে, এরমভাবে ডালটা করলে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে, আর একটুখানি জিরে, সাদা জিরে আর কি, সাদা জিরে ফোড়ন দিয়ে এবার হচ্ছে এই যে এটাকে আর একটু ভাজা করে নেবো। তেলটা কিন্তু অল্পই দিয়েছি, বেশি দিইনি। প্রথমেই বলেছি তোমাদের, আগের দিনও বলেছি, আবারও বলছি যে এই গরমে একটু তেল মশলা কম খাওয়াই ভালো, কারণ পেট তো এমনি শরীর গরম হয়ে যাচ্ছে, পেটও গরম হয়ে যাবে, তখন একটা প্রবলেম হবে আর কি। তো ওই জন্য তেল অল্পই দিচ্ছি। আর তাছাড়াও আমি ডাল ফোড়নের সময় একটু তেল কমই দিই। তো এই যে ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে এই যে ডালটা ঢেলে দেবো। এই যে ডাল এবার ফুটছে, বেশ খানিকটা সময় ধরে ডালটা ফুটুক। ভাতও আমার হয়ে গেছে, ভাত উপর দেওয়া রয়েছে, ভাতের হাঁড়িটা এবার নিয়ে আসবো। এই যে ডাল হয়ে গেছে, এবার ডালটা আমি নামিয়ে নেবো। তো আমার লাঞ্চ রেডি। এই দেখো গরম গরম ভাত, মেয়ের জন্য একটা গাজর সেদ্ধ দিয়েছি সেইটা, আর হচ্ছে এই যে শাক ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, এই যে নিরামিষ তরকারি 5-7 রকম সবজি দিয়ে,
আমের চাটনি, এটা কালকের আমের চাটনিটা ফ্রিজে রাখা ছিল, বের করে নিয়ে এসেছি। গরম একটু টক না হলে হয় না। পাতলা পাতলা বরের পছন্দের মুসুরির ডাল। ব্যাস, এই হচ্ছে আজকে। দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এবার আমি এক গামলা কাপ ভেজানো রয়েছে, সেটা কাচবো, প্লাস হচ্ছে বাসন টাসন ধোবো, গ্যাস ট্যাস মুছবো। তো প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।